একটি ফোন কল যা বদলে দিল পশ্চিম এশিয়ার কূটনৈতিক ভারসাম্য। ওয়াশিংটনের ওভাল অফিস থেকে তেল আবিব পর্যন্ত ছড়িয়ে পড়ল এক চাপা আতঙ্ক, কারণ সেই একই নাম, ইরান। হ্যাঁ, সেই ইরান যাকে আর নিয়ন্ত্রণে রাখতে পারছে না নেতানিয়াহু প্রশাসন। আর ঠিক এই মুহূর্তে ট্রাম্প নেতানিয়াহুকে যা বললেন তা এই দুই চিরমিত্রের সম্পর্ক ভাঙনের জন্য যথেষ্ট। এই মুহূর্তে ইরানের পারমাণবিক দাবার ছকে চলছে চরম এক মনস্তাত্ত্বিক যুদ্ধ। প্রশ্ন উঠছে, এই যুদ্ধে কে হারছে, যুক্তরাষ্ট্র নাকি ইসরায়েল? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 28 মে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছেন যে এই মুহূর্তে ইরানের ওপর হামলা হলে সেটা হবে চরম অনুপযুক্ত। এমনকি ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র এবং ইরান চুক্তির খুব কাছাকাছি, আর এই সময় এমন পদক্ষেপ নিলে হাজার হাজার প্রাণ ঝুঁকিতে পড়বে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্প নেতানিয়াহুর এই ফোন কলে স্পষ্ট হলো ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল ঐক্য এখন ভাঙনের মুখে। ট্রাম্প আরো জানান যুক্তরাষ্ট্র শক্তিশালী চুক্তি চায়, যেখানে তারাই ঠিক করবে কাকে পর্যবেক্ষণ করবে আর কি ধ্বংস করবে, কিন্তু কোনো প্রাণহানি ছাড়াই। এটাই হবে সবচেয়ে বুদ্ধিদীপ্ত সমাধান। তবে বিশ্লেষকদের মতে ইসরায়েল যে এক প্রকার কূটনৈতিক চাপে আছে তা বুঝে ফেলেছে তেহরান, আর এই সুযোগে ইরান চালিয়ে যাচ্ছে তার নিখুঁত মাইন্ড গেম। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি পারমাণবিক বোমা বানাতে চায়? এ বিষয়ে প্রথম থেকেই ইরানের বার্তা স্পষ্ট, আর তা হলো তারা বেসামরিক প্রয়োজনে ইউরেনিয়াম সমৃদ্ধ করবে, এটা তাদের অধিকার। এ বিষয়ে নিজের ইরানি কূটনীতিক রয়টার্সকে জানান তারা এমন একটি রাজনৈতিক বোঝাপড়ার পথে হাঁটছেন যেখানে পরমাণু কর্মসূচি 1 বছর স্থগিত রাখা হবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ছাড় দিতে হবে। এছাড়াও ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে হবে। তবে ইরান স্পষ্ট করেছে তারা তাদের পরমাণু স্থাপনা একেবারে গুটিয়ে নেবে না, এমনকি ইসরায়েলের কোনো ধরনের চাপ মেনে নিবে না খামেনির দেশ। সামরিক বিশ্লেষকরা বলছেন এ কথা দ্বারা ইরান বোঝাচ্ছে তারা আর দুর্বল রাষ্ট্র নয়, তারা আস্থা রাখছে নিজেদের সামরিক শক্তিতে, কূটনৈতিক বিচক্ষণতায় এবং আঞ্চলিক প্রভাবে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে নেতানিয়াহু রীতিমতো ফেঁসে গেছেন ট্রাম্পের এমন মন্তব্যের পর। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কূটনৈতিক অবস্থান যেন মুখ থুবড়ে পড়েছে। ওয়াশিংটনের সমর্থন না থাকলে ইরানের পারমাণবিক কেন্দ্রে তেল আবিবের একক অভিযান প্রায় অসম্ভব। ইরান এটা খুব ভালো করেই জানে, আর এটাই তাদের কৌশলের কেন্দ্রবিন্দু। ইরান এখন কেবল প্রতিরক্ষা নয়, কূটনৈতিক অঙ্কেও হেভিওয়েট। ওদের হাতে আছে সময়, ধৈর্য আর শত্রুর ভুলের অপেক্ষা। আর নেতানিয়াহু, তিনি এখন শুধুই একা। কাজী অহরা, নিউজ 24।